অনেকদিন ধরে গাড়িটা পরিষ্কার করে না। এই আমাদের গাড়িটা ময়লা হয়ে গেছে, আমাদের গাড়িটা পরিষ্কার করে দিয়ায়। ম্যাডাম আপনি ভুল ভাবতেছেন, আমি গাড়ি পরিষ্কার করার লোক না। এই বেড়া আমরা নিজে চোখে দেখতেছি গাড়ি পরিষ্কার করতেছিস, গাড়ি পরিষ্কার করতেছিস না মানে টাকা লাগলে টাকা দিব। আর টাকার কথা কেন বলতেছেন? আপনি যদি এতই টাকা থাকে গাড়ি পরিষ্কার করে যারা তাদেরকে ফোন দিয়ে ডেকে আনেন। না, আমি তোকে দিয়ে গাড়ি পরিষ্কার করব। ওই দেখ আমাদের গাড়িটা ময়লা হয়ে গেছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। আরে ম্যাডাম আপনি তো আসলেই বেয়াদব। আমি আপনাকে বলছি আমি গাড়ি পরিষ্কার করি না, তবু কেন বারবার বিরক্ত করতেছেন? ছোট লোকের বাচ্চা, তুই আমার বেদব বললি? যত বড় মুখ না এত বড় কথা। আরে মনি, এসব ছোট লোকের বাচ্চাদের মিষ্টি কথা বলে কাজ করানো যাবে না, কানে নিচে দিলে কাজ করবে। আরে না থাক, আমরা তো এই জায়গায় ইন্টারভিউ দিতে আস, এখানে ঝামেলা করে কোনো লাভ নাই। আমি কিন্তু জানি ওরা কিভাবে কাজ করে। দেখ এখানে 1000 টাকা আছে, টাকাটা নে, আর কথা না বাড়িয়ে গাড়িটা পরিষ্কার করে দিয়া। আরে ম্যাডাম আপনি তো চরম বেয়াদব। আমি তো বললাম আপনাকে আমি গাড়ি পরিষ্কার করি না, তবু টাকা লোভ দেখাইতেছেন আমাকে। কি রে তুই আমার আবার বেয়াদব বললি? আমার ফ্রেন্ড ঠিকই বলছে, তোর মাইর দিলে সোজা হয়ে যাবে। কি আপনি আমাকে চিনেন? আপনি আমার গায়ে হাত তুলবেন? এই তুই কে? তুই যেভাবে কথা বলতেছিস মনে হচ্ছে এই গাড়ির মালিক। তুই তো সামান্য একটা এই গাড়ির ড্রাইভার। আপনি ভুল ভাবতেছেন, আমি এই গাড়ির ড্রাইভার না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মনি তুই এখানে? আরে ভাইয়া তুমি এখানে? আর এই ফকিন্নিটারে তুমি সালাম দিতেছো কেন? চুপ থাক, তুই ওনাকে ছোট লোক কেন বলতেছস? তুই ওনাকে চিনস? উনি আমাদের এইচডি কোম্পানির মালিক। আরে ভাইয়া তুমি এসব কি বলতিছো? আমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছি এই কোম্পানির মালিক উনি। হ্যাঁ নয়ন সাহেব ঠিকই বলছে, আমি ওই কোম্পানির ওনার। আরে এই কোম্পানির মালিক উনি? ভাইয়া এটা কি বললো? আর আপনারা এসেছেন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে? আপনারা তো বেয়াদব, আপনাদেরকে আমার কোম্পানিতে কখনো চাকরি দেওয়া হবে না। আরে স্যার আপনি সব কি বলতেছেন? আপনি আমার বোনকে চাকরিতে নেবেন না মানে? আর বোন তুই কি স্যারের সাথে কোনো অন্যায় করছিস নাকি? ভাইয়া মানে মানে বলতে হবে না, স্যারের কাছে এখনই মাপ চা। নয়ন সাহেব থাক, ওদেরকে মাপ চাইতে হবে না। আর ওরা চরম বেয়াদব, ওদেরকে আমার অফিসে চাকরিতে নেওয়া হবে না। প্লিজ আমাদেরকে মাফ করে দেন, আমাদের প্রতি রাগ করেন না স্যার। স্যার আমার বন্ধু ঠিকই বলছে, আমাদেরকে মাফ কইরা দেন। তোমাদেরকে মাপ করলে আমার অফিসে যত ওয়ার্কার আছে সব তোমাদের মতো বেয়াদব হয়ে যাবে, তোমাদেরকে চাকরিতে নেওয়া হবে না। তোমরা এখান থেকে চলে যাও। তারা আছেন কেন? চলে যান এখান থেকে। চলেন নয়ন সাহেব অফিসে যাই। বন্ধুরা কখনো অহংকার করবেন না, কারণ অহংকার পতনের মূল। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।